আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব কল্লি সিস্টেম সাধারণ সালোয়ার কাটিং। কাপড়টা কিভাবে ভাঁজ করতে হবে, কিভাবে কাটিং করতে হবে, কোথায় কত মাপ নিতে হবে। তো ভালো করে খেয়াল করেন, কাপড়টা প্রথমে এখানে 4 পার্ট করে নিছি। তো আমি যে সাইডে আছি এটি আটকানো সাইড, নিচের সাইডটিও কিন্তু আটকানো, ঠিক আছে। তো কাপড়টা কিন্তু এই নিয়মে ভাঁজটা করে নিতে হবে। তো ভাঁজ করার সর্বপ্রথম আমাদের এখানে কি করতে হবে, এখানে সোজা একটা মার্জিন দিয়ে নিতে হবে। এখানে সোজা মার্জিন দেওয়া হয়ে গেলে এখানে যেহেতু সাধারণ সালোয়ার, এখানে বেল্ট দিতে হবে। বেল্টের অংশটা কতটুকু দেব, বেল্টটা দেবো আজকে আমি 6.5 ইঞ্চি। এখানে 6.5 ইঞ্চি নিয়ে সোজা করে ফিতাটা এইভাবে ধরে সালোয়ারের লম্বা মাপটা নিতে হবে। লম্বাটা দেবো 39 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিচে মুহুরি সেলাইয়ের জন্য। দেওয়ার পরে এখানে সুন্দর করে মার্জিনটা দিয়ে নিতে হবে। এখানে মার্জিনটা দেওয়ার পরে এখানে পায়ের মুখের মাপটা নিতে হবে। পায়ের মুখের মাপটা দেবো আমি 6 ইঞ্চি, অর্থাৎ সম্পূর্ণ ঘেরটা 12 ইঞ্চি টিকবে। এখানে 6 ইঞ্চি দিব, 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। এইভাবে চিহ্নটা দেওয়া হয়ে গেলে এখানে হাইয়ের মাপটা নামিয়ে নিতে হবে। হাইয়ের মাপটা নামিয়ে নেব, দেখেন ফিতাটা সর্বপ্রথম উপরে 6 ইঞ্চি বাদ দিয়ে নিয়ে এখানে আমাদের হাইয়ের মাপটা দিতে হবে। হাইটা দিব আমি 38 ইঞ্চি কামিজের বডি, সেই ক্ষেত্রে আমাদের 14 ইঞ্চি হাইটা দেওয়ার প্রয়োজন। যেহেতু আজকে কল্লি দিব এই জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমাদের এখানের চিহ্নটা দিতে হবে। যদি আমি এখানে হাইয়ের রাউন্ড শেপ কাটিং করি তাহলে 14 ইঞ্চিতে দিয়ে 1.5 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে আমাদের কাটিং করতে হবে, ঠিক আছে। যেহেতু আমি কল্লি দিব এই জন্য 15 ইঞ্চিতে এইভাবে চিহ্ন করে নিচ্ছি। ভালো করে খেয়াল করে আপনাদের আরও ভালো করে বুঝিয়ে দিতেছি। যদি হাইয়ের রাউন্ড শেপ কাটিং করেন তাহলে এই দাগের থেকে 1.5 ইঞ্চি ভিতর দিয়ে রাউন্ড শেপ দিতে হবে। আর যদি কল্লি দেই তাহলে নিচের দাগ থেকে আমাদের কাটিং করতে হবে, হাইয়ের কোনো রাউন্ড কাটিং করা যাবে না। এখন এইভাবে শেপ কাটের সাহায্যে এখানে সুন্দর করে শেপটা দিয়ে নিব। ভালো করে খেয়াল করেন, এইভাবে সুন্দর করে শেপটা আমি দিয়ে নিতেছি। এইভাবে শেপ দেওয়া হয়ে গেলে দেখেন এখানে কিন্তু এইভাবে আমাদের কাটিংটা করতে হবে, ঠিক আছে। কিভাবে কাটিং করি দেখেন, ভালো করে খেয়াল করেন। সুন্দর করে দাগ অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন কিভাবে বেল্টের অংশটি কাটিং করি। বেল্টে কোনো প্রকার জয়েন্ট হবে না, এবং কি কল্লিটা সালোয়ারের কল্লি আপনারা কিভাবে কাটিং করবেন আজকের ভিডিওটি দেখলে খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু এইভাবে কাটিংটা করে নিলাম। হাইয়ের কোনো রাউন্ড আমি কাটিং করি নাই, ঠিক আছে। তো সালোয়ারের অংশ আমাদের কাটিং শেষ, এখন আমাদের বেল্ট কাটিং করতে হবে। তো বেল্ট কাটিং করার জন্য এখানে দেখেন কাপড়টা কিন্তু 4 পার্ট আছে, ঠিক আছে। এখানে কাপড়টা 4 পার্ট আছে, এই সাইডে আটকানো সাইড আছে। এইভাবে আমাদের কাপড়টা এখানে ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজ করার পরে এখানে দেখেন আমি 2 ইঞ্চি এলাস্টিক ভাঙার জন্য কাপড় নিয়ে নিলাম। 2 ইঞ্চি এলাস্টিক ভাঙার জন্য কাপড় নিয়ে এখানে সোজা মার্জিনটা দিয়ে নিতে হবে। এইভাবে সোজা মার্জিন দেওয়ার পরে বেল্টের লম্বাটা আমি 6.5 ইঞ্চি এখানে বাদ দিয়েছিলাম, এই 6.5 ইঞ্চি আমি এখানে নিয়ে নিব। এখানে সুন্দর করে মার্জিনটা দিতে হবে। এখানে অবশ্যই সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় কিন্তু অবশ্যই নিতে হবে। তো বেল্টের যে মাপটা এটার 4-এর 1 অংশ এখানে নিতে হবে। তো আমি 38 ইঞ্চি কোমরটা দেবো, এর জন্য আমি এখানে 9.5 ইঞ্চি চিহ্ন করে নিলাম। 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে সুন্দর করে এখানে দাগটা মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। এভাবে মিলিয়ে নিব। নেওয়ার পরে এই দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে নিব, ঠিক আছে। তো দেখেন এইভাবে কিন্তু আমি কাটিংটা করে নিলাম। এইভাবে আপনাদের কাটিংটা করে নিতে হবে। তো বেল্টের অংশ আমাদের কাটিং শেষ, ঠিক আছে। এখন আমাদের কল্লি কাটিং করতে হবে। তো কল্লি কাটিং করার জন্য এখান থেকে 2টা কাপড় নিতে হবে, এরকম 2 পার্ট। তো নেওয়ার পরে এইভাবে কোনাকুনিভাবে একটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজ অনুযায়ী কাটিংটা করে নিব। ভালো করে খেয়াল করেন কিভাবে কল্লিটি কাটিং করবেন সঠিক নিয়মে। তারপরে এই যে সালোয়ারটা যে আমরা কাটিং করছি এই সালোয়ার অংশটা এইভাবে বসিয়ে নিব, এবং কি এই যে বেল্ট যে আমরা কাটিং করছি সালোয়ারের যে বেল্টটা, এই বেল্টের অংশটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে নিব, ঠিক আছে। তারপরে যে কল্লিটা কাটিং করছি এটা এখানে সুন্দর করে বসিয়ে নিয়ে এই যে দাগটা যে দিছি আমি এই দাগ অনুযায়ী সুন্দর করে দাগটা দিয়ে নিব। তো এইভাবে দেখেন দাগটা দেওয়া হয়ে গেছে। এই দাগ অনুযায়ী এখন আমি কাটিংটা করে নিব। তো এই যে হয়ে গেল কল্লি সিস্টেম সাধারণ সালোয়ার কাটিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, একটু উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।